প্রথমে পরিচয় করে দিচ্ছি ড্রাগন ফ্রুটের চা, ড্রাগন ফ্রুট ভাজি এবং ড্রাগন ফ্রুটের মিল্কশেক। তো কিছুদিন যাবৎ ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে এগুলো, তাই আজকে আমি আপনাদের সাথে সেই ভাইরাল জিনিসটাই শেয়ার করার চেষ্টা করলাম এবং কীরকম লেগেছে খেতে আমাদের কাছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখুন, আমি যখন ফেসবুকে দেখলাম তো আমার ঘরে একটা ড্রাগন ফ্রুট ছিল, সব খাওয়া হয়ে গেছে। তো চিন্তা করলাম যে একটা দিয়ে ট্রাই করি, বেশি করে ট্রাই করে তো ফেলে দিয়ে লাভ নেই যদি ভালো না লাগে খেতে। তো ড্রাগন ফ্রুটটাকে আমি নিয়ে নিয়েছি, এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এর মাঝে আপনাদেরকে একটি কথা বলে রাখছি, আমার চ্যানেলটির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং আমার ফেসবুক চ্যানেলটি যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। তো আমি দেখুন ড্রাগন ফ্রুটগুলোকে, যেগুলো দিয়ে আমি মিল্কশেক তৈরি করব সেগুলোকে কুচি কুচি করে কেটে একটা আলাদা বাটির মধ্যে রেখে নিলাম। আর পাশে যে ড্রাগন ফ্রুটের যে খোসাটা ছিল, খোসাটা কিন্তু আমি কুচি কুচি করে ভাজির মতন কেটে নিচ্ছি। আমি কিন্তু এটাকে আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই তো দেখুন, উপরে যে আবার ড্রাগন ফ্রুটের যে উপরে মানে কাঁটার মতন থাকে আর কি, দেখতে কাঁটার মতো লাগে, ওটা আমার প্রথমে মানে ফেলার কথা মনে ছিল না, যেহেতু নতুন ট্রাই করছি। পরে আর কি কাটার পরে মনে হচ্ছে যে এটা ফেলে দিই। তো ওটা ফেলে আমি আবারও যা ছিল এগুলোকে সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি কিছু আলু দিব, এর জন্য আলুগুলোকে কুচি করে নিয়েছি। আর এই দেখুন, একটি পাতিলে কিন্তু আমি পানি 1 কাপ মতো পানি, 1.5 কাপের মতন পানি দিয়েছি চা তৈরি করার জন্য। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি যে ড্রাগন ফ্রুটের যে খোসাটা ছিল সেটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়ার পরে এই পানিটাকে আমি আবারও পাতিলের মধ্যে বসিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতার অর্ধেক, একটি দারচিনি এবং একটি এলাচ। তো এটা দিয়ে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো দেখুন, আমার পানিটা কিন্তু এখন সুন্দর করে ফুটে গেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছিল। তো আমি এখন চাটাকে ছেঁকে নিচ্ছি আর আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি মিক্স করে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার চাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কি বলবো, ঘ্রাণটা এত সুন্দর হয়েছিল। তো আমরা যেহেতু মাঝি দুজন, মেয়ে আর মা, তো 2 কাপে আমরা 2টা রেখেছি, 2জন খাবো। তো এখন চলুন তৈরি করা যাক ড্রাগন ফ্রুটের যে খোসা ভাজি। তো এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তো এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি একটা ডিম ছেড়ে দিব। আপনারা যদি চান যে ডিম দিবেন না তাহলে দিয়েন না, আমার কাছে মনে হলো যে একটু ডিম দিয়ে দেখি না কেমন লাগে। তো ডিমটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিলাম। যখন ডিমটা একটু ভালো করে ভাজা হবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব ভাজিগুলো। আমি যে চার মধ্যে যে খোসাটা সিদ্ধ করেছিলাম ওই খোসাটা কিন্তু আমি ছেঁকে উঠিয়ে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবার ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি কিন্তু মাঝে 2বার নেড়ে দিয়েছি। আর এখন দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখতে আমার কাছে ভালোই লাগছে। মনে হয় একটু আলুটা বেশি হয়েছে, আপনারা চাইলে আলুটা কম দিতে পারেন। তো আমি ভাজিটাকে ঢেলে নিচ্ছি। এই তো আমার ড্রাগন ফ্রুটের খোসা ভাজি হয়ে গেছে। এখন আমি তৈরি করব মিল্কশেক। তো আমি ব্লেন্ডারের যে জগটা আছে এটার মধ্যে আমি ড্রাগন ফ্রুটটা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর প্রথমে অল্প দুধ নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1.5 পোয়া দুধ আছে, দেখি কতটুকু দুধ লাগে। তো আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এখন এর সাথে আমি আরও কিছু দুধ, মানে 1.5 পোয়া দুধ আমি পুরোটাই মিক্স করেছি। আর এখন এটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এত সুন্দর পার্পল কালারটা, মানে মনে হচ্ছে যে এখনই খাই। তো আমি এখন আমার বাচ্চাদের রিভিউটা দিব, দেখবো যে ওদের কাছে কতটুকু ভালো লেগেছে। আগে থেকে 2 বোন কিন্তু বসে আছে, টেস্ট করে দেখবে কোনটা কীরকম হয়েছে। তো 3টা একসাথে আনতে চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার একটু গরম করে নিয়েছি।
তো রিভিউ দিতে দিতেও একটু মানে পুরোপুরি গরমটা ছিল না, একটু ঠান্ডা হয়ে আসছিল। তো আমি আমার মেয়েকে বললাম যে আগে কোনটা খাবে। সে বলল যে আগে মিল্কশেক খাই। তাই আমি বললাম তাহলে চলো মিল্কশেকটা খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। তো আমার ছোটো মেয়েও কিন্তু এখানে বসে আছে, সে মানে দেখে খুব এক্সাইটেড, কিন্তু আসলে কিন্তু সে কিছুই খায় না, খাওয়ার মধ্যে নাই কিন্তু নষ্ট করার মধ্যে আছে। তো আমার মেয়েকে বললাম যে কেমন লেগেছে, সে বললো যে না আম্মু খুবই মজা হয়েছে। আমিও ট্রাই করে দেখলাম, আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি আগেও দুবার খেয়েছি এই মিল্কশেকটা। এখন আমার মেয়ে বলে যে চাটা খাবো। আচ্ছা চাটা খাও। আমি একটু খেয়ে দেখেছি যে আসলে খুবই ভালো লেগেছে চাটা। যদি নাম্বার দিতে হয় তাহলে আমি মিল্কশেক এবং চার মধ্যে চাটাকে 1 নাম্বার দেব। দেখুন আমার ছোটো মেয়ে কিন্তু মিল্কশেক খায়নি, কিন্তু সে চাটা কিন্তু সুন্দর করে ঢকঢক করে খেয়ে ফেলছে। ওদের খেতে 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 চাটা সম্পূর্ণই ঠান্ডা হয়ে গিয়েছিল। সে এখন পাইপ দিয়ে চাটাকে সম্পূর্ণরূপে খেয়ে নিচ্ছে। আমার খুব হাসি পাচ্ছিল, মজাও লাগছিল। তো পরে আমি কাপটা নিয়ে নিয়েছি। এখন বললাম যে তাহলে ভাজি খাও। এখন ও ভাজি খাচ্ছে, আমিও একটু খেয়ে দেখছি। আর ছোটো মেয়ে তো মানে হাতও দেয়নি, ও এটার কাছেও যাবে না আর কি। তো খেয়ে দেখলাম যে না ভালোই, খারাপ না, মোটামুটির মধ্যে আছে আর কি। তো নাম্বার যদি দিতে চাই তাহলে আমার কাছে 1 নাম্বার হয়েছে চা, 2 নাম্বারে মিল্কশেক, 3 নাম্বারে ভাজি। আর আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েও তাই একই উত্তর দিল আর কি। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ট্রাই করে দেখবেন আসলে কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।